তুফান, খুব ভয় পাইছি রে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। Just wow, wow, amazing. যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। একেবারে পুরা ফাটাই দিচ্ছে, অসাধারণ ডায়লগ, জাস্ট ওয়াও। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। বাংলা ছবির প্রতি বরাবরই তেমন একটা আকর্ষণ ছিল না। গত ঈদে প্রিয়তমা দেখার পর থেকে বাংলা মুভির প্রতি একটু আকর্ষণ বাড়ছে। আর এবার ঈদে কুরবানি ঈদে মেবি সাকিবিয়ানরা ভালো কিছু ধামাকা উপহার পেতে যাচ্ছে। আর এর ব্যত্যয় ঘটিলে ট্রেইলার, থাম্বনেইল অ্যান্ড ছবির কিছু পোস্টার আর ট্রেলার দেখে মেবি কিছুটা আশ করা যাচ্ছে ছবিটা মনে হয় কেজিএফের কিছু একটা কপি হবে, বাট শিওর না। তো যাই হোক না কেন, সাকিবিয়ানরা দারুণ কিছু সারপ্রাইজ পাইতে যাচ্ছে। মুভির ডায়লগটা ছিল ওয়াও। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টেইলারের যে সাকিবের ডায়লগগুলো ছিল একদম সাধু ভাষায়, অসাধারণ ডায়লগটা। আর লুকিংটা কিছুটা কেজিএফের নেওয়া হয়েছে, বাট এটা কেজিএফ হোক আর যাই হোক, বাঙালি এবার ঈদে কিছু অন্যরকম ধামাকা পেতে যাচ্ছে মেবি, এটাই আশা করা হচ্ছে। দেখা যাক বাকিটা। তুফান, খুব ভয় পাইছি রে। সবচেয়ে চঞ্চল চৌধুরীর এন্ট্রিটা ছিল ওয়াও। তুফান, ভয় পাইছি ডায়লগটা হ্যাপি লাগছে, আমার কাছে অসাধারণ লাগছে। ট্রেলারে সব মিলে সাকিবের এন্ট্রি অ্যান্ড আমাদের আপনার কৃতি সন্ধান চঞ্চল চৌধুরীর যে এন্ট্রিটা ছিল অসাধারণ। তুফান, ভয় পাইছি, এটা অসাধারণ, জাস্ট অ্যামেজিং। মুভি নিয়ে এতটা ইন্টারেস্ট দেখানো ঠিক না, বাট মুভির প্রতি আলাদা সবারই একটা আকর্ষণ থাকে। সবসময় আমরা ম্যাক্সিমাম মানুষজন ইন্ডিয়ান মুভির প্রতি আকর্ষণ। এখানে আমাদের বাঙালি ছবিটা অতটা প্রাধান্য পেত না, ইদানিং ভালো একটা আশা জাগাইছে। দেখা যায় কি বাড়িতে কি হবে, বাট প্রিয়তমা দেখার পর থেকে পুরোটা সাকিবের প্রতি একটা আলাদা আকর্ষণ জাগছে। এবার ঈদে দেখা যাক কি হবে, এবার ঈদে দেখা যাক কি হবে। জাস্ট অ্যামেজিং, ট্রেলারটা দেখে ভালো লাগছে।